আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুরভি কুকিং হাউস। আজকে আমি রান্না করব মসুরির ডাল দিয়ে পুঁইশাকের মাখানো তরকারি। ডাল দিয়ে পুঁইশাকের তরকারি খেতে এমনিতেই অনেক মজা লাগে, তবে আজকে আমি খুব সহজেই কিভাবে ডাল দিয়ে পুঁইশাকের তরকারি রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে সহজ এবং খুব ভালো লাগবে। এখানে আমি 1 কাপ ডালকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি আর বড় সাইজের একটা আলুকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর আমাদের লাগবে পুঁইশাক। আমি 1 কেজি পুঁইশাকের আগাগুলো নিয়ে নিয়েছি। ডাল দিয়ে পুঁইশাক রান্না করতে হলে পুঁইশাকটা নরম হওয়া জরুরি। এইবার এগুলোকে মাখিয়ে নেব। একটা হাঁড়িতে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন এগুলোকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এটাকে একটু ডলে ডলে মাখিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। আপনার পুঁইশাক দিয়ে ডাল মাখানোর যে রান্নাটা, এটা যত ভালো করে মাখিয়ে নেবেন রান্নাটা কিন্তু ততটাই স্বাদ হবে। দেখুন পেঁয়াজটাকে এভাবে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো রান্নার সয়াবিন তেল, দিয়ে আবারও একটু মাখিয়ে নিয়েছি। এই তো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডাল। ডালটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, আর যদি সময় থাকে 1 ঘন্টা আগে ভিজিয়েও রাখতে পারেন। দিয়ে দিচ্ছি কিউব করা আলু। এখন এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পুঁইশাক। আর পুঁইশাকটাকে কিন্তু আমি শাকগুলোকে 2 টুকরো করেছি, আর ডাঁটাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমাদের মাখানো শেষ। এবার চুলায় বসিয়ে দেব। এইবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে। খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায়। যদি পানি না ওঠে সেক্ষেত্রে পানি দিতে পারেন, তবে হালকা পানি উঠলে সেই পানিতেই একটু কষিয়ে নেবেন। একটু নেড়েচেড়ে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুঁইশাকের উপরে থাকে পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিট পর দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর পুঁইশাকগুলো দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। আমার পুঁইশাকও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু আঁচ করে এটাকে আরেকটু শুকিয়ে নেব। অনেকেই ডালটা আগে সিদ্ধ করা হলে তারপর পুঁইশাক দিয়ে থাকে, তবে সেইভাবে দিলে আমার কাছে মনে হয় ডালটা একদম নরম হয়ে যায়। ডালটা যদি একটু আস্তে আস্তে না থাকে তাহলে কিন্তু পুঁইশাকের রান্নাটা একটু ভালো লাগে না। এইবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কতগুলো। কাঁচামরিচটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এই তো 5 মিনিট হয়ে গেছে, আর ঝোলটা এরকমই রাখতে হবে, নয়তো কিন্তু পরে একদম শুকিয়ে যাবে। আমাদের যে ডাল এবং আলু সেটা কিন্তু একটু ঝোল টেনে নেবে, সেদিকে খেয়াল রাখবেন। এটা আমি চুলাটা অফ করে দিয়েছি। ঠিক এই রকম কনসিস্টেন্সিতেই আমাদের এই ডাল আর পুঁইশাকের তরকারিটাকে নামিয়ে নিতে হবে। ডাল পুঁইশাকের রান্নাটা কিন্তু অনেক সহজভাবে দেখিয়েছি। আশা করছি যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর আছেন বা প্রবাসে আছেন তারা খুব সহজেই এই রান্নাটা করতে পারবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।